और भी हजरत सोहेल मुंशी साहब आ जाते हैं। सोहेल मुंशी साहब कितना सुंदर मोरे, कितना सुंदर मोरे, कितना सुंदर मोरे आके दरबार लागेला, हाँ दरबार लागेला। कितना सुंदर मोरे, कितना सुंदर मोरे आके दरबार लागेला। बागे तैयबा नगरिया जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। बागे तैयबा नगरिया जन्नत के बाजार लागेला, हाँ बाजार लागेला। आखिरी शेर सोहेल मुंशी साहब, ए हमारे मुंशी सोहेल साहब, नारे तकबीर, अल्लाह अकबर। बस आखिरी आप मुखिया साहब जो फैसला करें, हम नहीं बोले, मुखिया साहब जो बोल लेगा अब्दुल रज़ाक मुंशी साहब आले 1 लाख है। अब्दुल रज़ाक मुंशी साहब 1 लाख रुपया, अब्दुल रज़ाक मुंशी साहब 1 लाख रुपया। नारे तकबीर, नारे तकबीर। अब्दुल रज़ाक मुंशी साहब मुखिया साहब जो आप जो देना हो, मुखिया साहब चलिए देखिए क्या नाम है सोहेल सोहेल अख्तर साहब, क्या रहा साहब बोल इबादत करो, आखिरी शेर, इबादत करो सदा पूरब की, ये दुनिया किसी की हुई है न होगी। इबादत करो सदा पूरब की, ये दुनिया किसी की हुई है न होगी। यहाँ पर किसी की बनी ना बनेगी, मिलेगी तो 2 गज जमीन मिलेगी। यहाँ पर किसी की बनी ना बनेगी, मिलेगी तो 2 गज जमीन मिलेगी। मेरे बच्चों ये पैगाम लेकर जाओ, नमाजों की पाबंदी करना, नमाज अदा ना हो, नमाज मत छोड़ना। मेरे बच्चों चाहे जो हो जाए, काम छूटे छोड़ देना, नमाज मत छोड़ना। मुसलमान हो नमाजी ना हो, ऐसा हो नहीं सकता है। जो मुसलमान होगा वो नमाजी होगा। हाथों को उठाओ, इंशाअल्लाह पाबंदी के साथ 5 और टाइम की नमाज पढ़ेंगे। रमजान का महीना आ रहा है मेरे बच्चों, पाबंदी के साथ 30 को रोजे रखना। अल्लाह से माफी मांगो, अल्लाह की बारगाह में अपने गुनाहों से तौबा करो। इन्हीं चंद कलिमात के साथ मैं अपने गुफ्तगू को यही खत्म करता हूँ। खुदा अगर तो चाहे तो दीदार होगा, खुलूस और मोहब्बत का इजहार होगा। रही जिंदगी तो फिर मुलाकात होगी, हमारी और आपकी कोई बात होगी। वमा आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। इश्तिहार में जिन हज़रात के मतलब खतीबों का नाम देखे हैं, पढ़े हैं, वो सभी के सभी तस्वीर फरमा हो चुके हैं। लिहाजा आप लोग बेला ताकीद किए हुए अपने যার জন্য আজ মক্কা বলেন মদিনা বলেন আরব দেশ এই হাদিসটার কারণে গোটা পৃথিবীতে মসজিদ বানাতে রয়েছে। একটাই হাদিস। আর আজ আমরা পীরগাছির মানুষ শুনলাম এত আলিশান মসজিদ বাইরে থেকে টাকা নিয়ে বানিয়েছেন না নিজেরা? বলছেন নিজের পরিশ্রমের টাকা মানুষের। ধন্য হয়েছি শুনে, খুবই আনন্দিত হয়েছি। আমার গ্রামের সাথে আপনার এই গ্রামের মিল রয়েছে। আমার গ্রামে বাইরের কোনো পয়সা নাই না।
তো এই একটা হাদিসের কারণে এতগুলো পৃথিবীতে আরবের মানুষেরা মসজিদ বানাচ্ছে, লাখো লাখো টাকা দিচ্ছে। দেখবেন মসজিদের নামে লেখানো রয়েছে আবু বকর মসজিদ, মসজিদে উমার, মসজিদ ইবনে উমার, মসজিদে অমুক লেখা রয়েছে। কারণ তারা তাদের অফিসে টাকা জমা করে যে আমি তো ভারতে যেতে পারবো না, আমি 50 লাখ টাকা দিলাম, ভারতে একটা মসজিদ নির্মাণ করে দেবে। আর এই টাকা আস্তে আস্তে এখানে এসে 5 লাখ 7 লাখ হয়ে যাচ্ছে, খরচ করতে করতে আসছে। তো এই একটি কথা, কি জন্য এটা? নেকি, নেকির পাল্লা ভারী হবে, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, রব্বুল আলামিন বলছে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এর নবী তুমি আমার বান্দাদের বলে দাও, তোমার উম্মতকে বলে দাও, তাদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, তাহলে সে হাবিয়া নামক জাহান্নামে যাবে। ওখানে কেজি আর বাটখারা নাই, পাল্লা রয়েছে, একদিকে নেকি একদিকে আপনার গুনাহ। ওজন কর, নেকির পাল্লা ভারী হয়ে গেলে জান্নাতে, নেকির পাল্লা হালকা হয়ে গেলে জাহান্নামে। কোন আর বিকল্প কিছু নাই, তৃতীয় কোনো অপশন নাই। আমরা নেকি করি, অফুরন্ত নেকি করি, গুনার চেয়ে নেকি আমরা বেশি করি। পাপ যদি একটা হয় তাহলে গুনাহ একটার খাতিরে আমরা 10 নেকি করি। পাপ আমরা মনে রাখি, নেকি আমরা মনে রাখি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেকি করো, ঝোলাতে ঢেলে দাও আর ভুলে যাও। নেকি করো আর ভুলে যাও, নেকি করো আর ভুলে যাও। কিছু মানুষ নেকিকে মনে রাখে, আমি অমুক দিন 10 ব্যাগ সিমেন্ট দিয়েছিলাম, গত বছর 5000 টাকা দিয়েছিলাম। নবী বলছেন নেকি করো আর ভুলে যাও, নেকি করো আর ভুলে যাও। তো আমরা নেকি প্রচুর করি, পুরুষ হোক আর মহিলা হোক, কিন্তু কিছু কাজ আমরা করি যে আমাদের সমস্ত নেকি নষ্ট হয়ে যায়, সব নেকি নষ্ট হয়ে যাবে। এই কাজ আপনার নামাজের নেকি খাবে, রোজার নেকি খাবে, হজের নেকি খাবে, যাকাতের নেকি খাবে, মসজিদ বানার নেকি খাবে, যত রকমের নেকি রয়েছে, এই পাপ আপনার সমস্ত নেকিকে খেয়ে তুসরুপাত করে দিবে। সেই পাপটা কি, সেই গুনাহটা কি সামান্য জিনিস? রব্বুল আলামিনের নবী তিনি বললেন, এবং আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা তাকুমুল্লাহু মিন ফাদলি। মারে আমার বোনরে, আমার ধ্যান দিয়ে শুনুন, বেশিরভাগই গুনাহটা মেয়েদের মধ্যে রয়েছে। আম ইয়াহসুদুনান নাস আলা মা তাকুমুল্লাহু, এর জন্য ও দেবেই যাচ্ছে, দেবেই ভাবছে যে আমি পরিপূর্ণ হলেই, কিন্তু ভিতর যে ফুটা রয়েছে ওটাও খেয়ালি নাই। বললাম যে জল তো তোমার বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে, তখন ওর খেয়াল আসলো। তো এইরকম আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা এমন কিছু কাজ করে থাকি যেটা আমাদের সমস্ত নেকিকে বরবাদ করে দিচ্ছে, কে দেখার বিষয় না। আর জান্নাতে যেতে গেলে নেকির প্রয়োজন। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এরে নবী তুমি আমার বান্দাদের বলে দাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি ভারী হয়, ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে মন পছন্দের জান্নাতে যাবে। ফি শাতির রাদিয়া, পছন্দের জান্নাতে, যেটা মনে পছন্দ হবে সেই জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি ভারী হয়, আর এই পাল্লা ভারী করার জন্য এত পরিশ্রম, চাহে ফজরের নামাজ বলেন, এশারের নামাজ বলেন,
আজ 1 মাস ধরে এই জালসা জন্য এত দৌড় ধূপ, নেকি তো হবে। আলিশান মসজিদ, এত সুন্দর মসজিদ, মনে মনে ভাবলাম মসজিদ এত সুন্দর, সবকিছু দেখলাম, হ্যাঁ গো এখানে এসি আবার লাগানো নাই। এইখানকার মানুষ এত শৌখিনতা, কিন্তু এসি লাগা নাই। এত শৌখিনতা এখানকার মানুষ, কিন্তু মসজিদের বাথরুম কমপ্লিট নাই। বাথরুম করতে গেলে বহুত দূর যেতে হচ্ছে। এই এত নেকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি লিওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই একটি কথা, একটি বাক্য, একটা জুমলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভূখণ্ডে বলেছিলেন, আরব ভূখণ্ডে বলেছিলেন। একটাই কথা, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি লিওয়াজহিল্লাহ,